আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাস্টার ইমেজ থেকে ভেক্টর ডিজাইন তৈরি করতে হয় অ্যাডোবি ফটোশপ দিয়ে। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি ইমেজটি ক্রপ টুল দিয়ে রিসাইজ করে নেব। তারপর আমি চলে যাব ইমেজ থেকে ইমেজ সাইজ। এখানে আসার পরে আমি রেজোলিউশন রাখবো 300 এবং মেজারমেন্ট রাখবো 1500 থেকে 3000 পিক্সেলের মধ্যে। আমি এখানে 2000 পিক্সেল দিয়ে নিচ্ছি। তারপর লেয়ারের লগ আইকনে ক্লিক করে আনলক করে নেব এবং যে কোনো সিলেকশন টুল দিয়ে ইমেজের মেইন সাবজেক্ট সিলেক্ট করে নেব। আমি এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে ক্লিপিং মার্কস করে নেব। এখন আমি লেয়ারটি স্মার্ট অবজেক্ট করে নেব। এই জন্য লেয়ারের উপর রাইট বাটনে ক্লিক করে চলে যাব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পরে এখানে আমি অয়েল পেইন্ট ফিল্টার অ্যাড করব। এই জন্য আমি চলে যাব ফিল্টার থেকে স্টাইলাইজ, তারপর অয়েল পেইন্ট। এখানে আসার পরে আমি ব্রাশ থেকে স্টাইলাইজেশন রাখবো 5, ক্লিন লাইনেস রাখবো 3, স্কেল রাখবো 0.1, ব্রিস্টেল ডিটেল রাখবো 0 এবং লাইটিং আমি এখানে আনচেক করে দেব। তারপর ওকে। এখন আমি এখানে ফিল্টার ইফেক্ট অ্যাড করব। এই জন্য আমি চলে যাব ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি। এখানে আসার পরে আমি চলে যাব আর্টিস্টিক থেকে সিলেক্ট করব পোস্টার ইটসের সেটিং আমি এখানে ইটস থিকনেস রাখবো 10, ইটস ইন্টেন্সিটি রাখবো 0, পোস্টারাইজেশন রাখবো 6, তারপর ওকে। তারপর আমি আবার চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে সারফেস ব্লার সেটিং আমি এখানে রাখবো রেডিয়াস 25, থ্রেশহোল্ড 10, তারপর ওকে। এখন আমি অয়েল পেইন্ট ফিল্টারটি অল্টার প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে আরেকটি কপি করে উপরে নিয়ে যাব। তারপর আমি আবার চলে যাব ফিল্টার থেকে শার্পেন থেকে আনশার্প মাস্ক। এখানে আসার পরে আমি অ্যামাউন্ট থেকে রাখবো 150, রেডিয়াস থেকে রাখবো 8, থ্রেশহোল্ড রাখবো 8, তারপর ওকে। এখন আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করব। প্রথমে আমরা এখান থেকে অ্যাড করব লেভেল। এখন আমি এখানে অ্যাড করব হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমি স্যাচুরেশন এখানে -100 করে দেব। তারপর আমি অ্যাড করব পোস্টারাইজ হচ্ছে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো এখানে আমি যে কয়টি কালার রাখতে চাইবো ওই কয়টি কালার এখানে সিলেক্ট করে দিলেই ওই কয় কালার চলে আসবে। দেখুন 2 কালার দেওয়ার ফলে এখানে 2টি কালার চলে আসছে। তো আমি এখানে চাইলে আমাদের ইচ্ছে মতো কালার বাড়াতে কমাতে পারবো। আমি এখানে 4 কালার রাখবো। এখন আমরা লেভেল লেয়ার দিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী লাইট কালার এবং ডিপ কালার কম বেশি করে নেব। তারপর আমরা ইমেজ লেয়ারের উপর আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। এই লেয়ারটির ব্লেন্ডিং মোড রাখবো ওভারলে। তারপর ব্রাশ টুল দিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী লাইট ডিপ করে নেব। এখন আমরা শিফট প্রেস করে সবগুলো লেয়ার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মার্জ লেয়ার থেকে আমরা লেয়ারগুলো মার্জ করে নেব। তারপর আমরা চলে যাব সিলেক্ট থেকে কালার রেঞ্জ। এখানে আসার পরে আমরা সিলেক্ট থেকে রাখবো স্যাম্পল কালার, ফুজিনেস রাখবো 0। তারপর আইড্রপার টুল দিয়ে আমাদের যে কালারটি সিলেক্ট করব ওই কালারের উপর ক্লিক করব। তারপর ওকে। তারপর টুলবার থেকে যে কোনো একটি সিলেকশন টুল সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মেক এ ওয়ার্ক পাথে চলে যাব। তারপর এখানে ওয়ার্ক পাথে টলারেন্স রাখবো 2 পিক্সেল, তারপর ওকে। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটি সলিড কালার লেয়ার নিয়ে নেব। এখন আমরা যে কোনো জায়গায় পেন টুল দিয়ে আমাদের ইচ্ছে মতো এডিট করতে পারবো। এভাবে আমরা কালার রেঞ্জ দিয়ে প্রত্যেকটি কালার সিলেক্ট করে
অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার দিয়ে আলাদা আলাদা কালারের লেয়ার তৈরি করে নেব। এখন আমরা এখান থেকে লেয়ারের উপর ডবল ক্লিক করে যে কোনো কালার পরিবর্তন করতে পারবো। এখন আমরা ফাইলটিকে ইলাস্ট্রেটরে ওপেন করার জন্য এক্সপোর্ট করে এসভিজি ফরম্যাটে সেভ করে নেব। এজন্য চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস। এখানে আসার পরে ফাইল সেটিং আমরা সবগুলো ঠিক রাখবো, শুধু ফরম্যাট থেকে আমরা এসভিজি সিলেক্ট করে দেব, তারপর এক্সপোর্ট। এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। তো সেভ হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে যাব ইলাস্ট্রেটরে। যে ফাইলটি আমরা এসভিজি ফরম্যাটে সেভ করেছিলাম ওই ফাইলটি এখন আমরা ইলাস্ট্রেটরে ওপেন করে নেব। তারপর আমরা এখান থেকে প্রত্যেকটি পার্টের কালার চেঞ্জ করতে পারবো আমরা আমাদের পছন্দ মতো। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানলাম কিভাবে একটি ইমেজ থেকে ভেক্টর ডিজাইন তৈরি করতে হয়। এভাবেই আপনারা যে কোনো ইমেজ থেকে ভেক্টর ডিজাইন তৈরি করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।